আমি প্রথমে বলেছি যে আমি ডিভোর্সি। বর্তমানে আমি একা একা সিঙ্গেল থাকি। আমার হাজবেন্ড যেহেতু নাই, আমি একটা ভালো মনের মানুষ বা একটু ভালোভাবে একটু চলতে যেন পারে, এরকম একটা মানুষ চাই। যদি আসলে উম আমাকে দেখে যদি কারোর আসলে এরকম ভাবে মানে লাইক করেন কেউ, তো অবশ্যই আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আমার কন্টাক্ট নাম্বারটা দেওয়া হবে শেষে। আম, যদি দয়া করে আর কি কেউ যদি ওইরকম ভাবে আর কি লাইক করেন। দয়া করে কেন, আপনাকে পছন্দ করেই হোক না কেন। হ্যাঁ, দয়া করে হোক আর পছন্দ করেই হোক, যদি কেউ লাইক করেন অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। আসলে আমি খুব মানে ডিভোর্স হওয়ার পরে আমি খুব অনেক অসহায়, অনেক কারণ অনেক। স্বামী ছাড়া 3 বছর আছেন তো, নানে নদীতে প্রচুর জোয়ার আসতেছে, সাঁতার কাটার মতো কেউ নেই নাকি? না না, আসলে এরকমটা না, বাট একটা অভ্যাস অভ্যাস হয়ে যায় যে না, একসাথে আচ্ছা, ছিলাম। আপনার হাজবেন্ড ছাড়া তো 3 বছর বলছিলেন কিছুক্ষণ আগে, না? তো এই যে হাজবেন্ড ছাড়া 3 বছর যখন ফিল আসে, হাজবেন্ডের কথা মনে করে, ঠিক তখন আপনার কি করেন? একটু সত্যি কথা বলবেন তো, একদম সত্যি কথা বলবেন। আসলে আমি শুরু একটা কথা বলছি প্রথমে, যে আমি আসলে কখনো মিথ্যে কথা বলি না। না, এটা উম, মিথ্যা কথা যে আমি মিথ্যা কথা বলি না। পৃথিবীতে যদি সব থেকে মিথ্যা কোনো জিনিস থাকে সেটা হলো যে আমি মিথ্যা কথা বলি না। হ্যাঁ। না, আমি আসলে পারতে মানে মিথ্যে কথা বলি না। দেন হচ্ছে আম, আসলে ওইরকম বললাম না, ওইরকম ফিল হয় না, বাট আমার কষ্টের কথা বেশি মনে পড়ে, ঠিক আছে। মানে রিলেশন করে বিয়ে করছিলাম, এরকম এরকম। কেমনে কি আসলে আপনাদের রিলেশনটা কিভাবে হয়েছে? আমাদের রিলেশনটা হয়েছিল যে মানে ওর সাথে আমার ফার্স্ট দেখা হয়েছিল, ও আমাদের বাসায় মানে আমাদের বাসায় আর কি গেছিল। সেটা হচ্ছে ও আমার এক আত্মীয়র মাধ্যমে। আচ্ছা। তো তখন আমাদের প্রথম দেখা, ভালো লাগা, তারপরে তারপর ফার্স্ট স্পর্শটা কিরকম ছিল? স্পর্শটা আসলে অনেকদিন পরে স্পর্শটা করছিল, তো দেন শুধু হাতটাই ধরছিল। অন্য জায়গা ধরি নাই? না না, এত অন্য বড় জায়গাটা ধরছিল কতদিন আগে? রিলেশনের কতদিন পর? রিলেশন তো 4 বছর করছিলাম। দেন হচ্ছে জাস্ট একটু বুকে নিছিল, সেটা হচ্ছে তাও প্রায় 1 থেকে 1.5 বছর পরে। আচ্ছা। সে কি আপনার থেকে অনেক সিনিয়র ছিল? 3 বছরের বড়। 3 বছরের বড়। আচ্ছা। তো রিলেশন করলেন, বিয়ে করলেন পরিবারের মতে না মতে? না, পরে মানে রিলেশন করছি ঠিক আছে, বাট পরে ফ্যামিলির মতে বিয়ে হয়েছে আমাদের। আচ্ছা। ডিভোর্সটা হলো কি কারণে? মূলত বিষয়টা কি ছিল? আসলে আমি জানি না আসলে ডিভোর্সটা কেন হলো। ওই মানে এখনো আমি আমার মানে আমি মানে আমার নিজের মধ্যে দোষ খুঁজে বেড়াই, যে আসলে আমার কোথাও দোষ বা কোনো জায়গায় কমতি ছিল কিনা, বা তাকে ভালোবাসা কেয়ারিং মানে আমার কোনো জায়গায় অভাব ছিল কিনা। বাট আমি মনে করি বা প্রতিটা মানুষ জানে যে নিজে যদি চুরি করে তো অবশ্যই তার মনে ধরা পড়ে, আমি যদি দোষ করি অবশ্যই আমার মনে ধরা পড়বে। বাট আজ পর্যন্ত মানে রিয়েলি আজ পর্যন্ত কখনো আমার এরকম মনে ধরা পড়ে নাই। তবে দেন হ্যাঁ, যখন একটা সংসার তৃতীয় পার্সন ব্যক্তি চলে আসে তখন দেখা যাচ্ছে সংসারটা এমনি ভেঙে যায়। তো আমার সংসারে তৃতীয় পার্সন ব্যক্তি চলে আসছিল, এই জন্য আমার সংসারটা ভেঙে গেছে। আর আমাদের ডিভোর্সের ঠিক মানে 18 দিন পরেই আমার মানে এক্স হাজবেন্ড বিয়ে করে ফেলছে। সেই মেয়েটাকে বিয়ে করছে যে তৃতীয় জি জি পার্সন? জি সেই তৃতীয় পার্সনটা হলো অন্য একটা মেয়ে, জি তাই তো? জি জি। আচ্ছা। তো আপনাকে রেখে আবার নতুন করে রিলেশন কেন করলো? ওই যে আপনার ঘরের বউ মধ্যে, ভাল লাগে না, পরের বউ ভাল লাগে, একটা কথা আছে না। হ্যাঁ, আপনার মধ্যে কি আছে আর তার মধ্যে কি আছে? পার্থক্য কোথায়? ওই যে বিয়ে করছে, 3 বছর সংসারও করছি। হ্যাঁ। 3 বছরে শেষ? খাওয়া দাওয়া শেষ, এখন ভাল লাগে না, নতুন পাখি লাগবে হয়তো বা। নতুন কিছু খাবার লাগবে, প্রতিদিন তো এক খাবার ভাল লাগে না। ছেলে মানুষ তো, কখন মুড চেঞ্জ হয় বলা যায় না। মেয়ে মানুষের মন আর শরতের আকাশের রং দুটোই এখন এক। আমি দেখেন, এখনো কিন্তু দেখেন সিঙ্গেল আছি, বুঝেন। আমি তো পারলে বিয়ে করতে পারতাম, পারতাম তো। হুম। মানে ফ্যামিলি বলেছিল, বাট আমি কখনো করিনি। বাট এখন আর কপালে বিয়ে এখন নেই। কি ফ্যামিলির অনুমতি ছাড়াই আপনি এখন ঢাকায় থাকেন? আসলে না, ফ্যামিলির মতামতে ঢাকাতে আসছি। মানে ওখান থেকে আসলে বলছিল বিয়ে করার জন্য, বাট আমি আসলে চাচ্ছিলাম না তখন বিয়ে করতে। কারণ আমার মনের অবস্থা ভালো ছিল না তখন। আসলে মানে ওই যে একটা বললাম না, একটা কষ্ট আমার লাইফে আসলে কখনো কষ্ট পাইনি, ছোট থেকে বড় হয়েছে আসলে কষ্ট জিনিসটা বুঝিনি। গরিব ঘর হলেও কষ্ট বুঝতে পারিনি। কিন্তু মানে আমার জীবনে একটাই কষ্ট, সেটা হচ্ছে আমার এক্স হাজবেন্ড। মানে ভালোবাসা এমন কেন? আচ্ছা। তো এখন কি আপনার অবস্থান বা মন মানসিকতা পরিবর্তনে ওই স্বাভাবিক জায়গায় আসছে? হ্যাঁ, এখন আসার কারণ হচ্ছে সেটাই যে যেহেতু একটা জব করি, ব্যস্ত বুঝিনি তো থাকতে হয় ব্যস্ত আগে। থাকতে হয়। আর দেন হচ্ছে মানুষের উল্টা পাল্টা কথা,
মানে ভালো লাগে না এইসব কিছু। তো এই জন্য ভাবতেছি না এইভাবে জীবন যাবে না, আসলে একটা লাইফ পার্টনার লাগবে। তখন তো আসলে আবেগে যে একটা কথা আছে না, তখন আমি আবেগে কাজ করে না বিবেকে না বিবেক আবেগে কাজ করছে, এখন হ্যাঁ বিবেকে বিবেকে কাজ কাজ করতেছে। হ্যাঁ, তো ওই অবস্থা আর কি। উম তো এখন ভাবতেছি না আসলে একটা লাইফ মানে সিরিয়াসলি একটা লাগবে, এইভাবে আসলে থাকাটা সম্ভব না, কারণ দিন দিন বয়স বেড়ে যাচ্ছে, পরে হয়তো বা ঝামেলা হবে, হ্যাঁ, আসলে এই জন্য মেয়েদের আর কি। মন মেয়েরা কি কুড়িতেই বুড়ি। বুড়ি, হ্যাঁ তো হ্যাঁ এখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলে হ্যাঁ, সংসার শুরু করে সংসার দিলে শুরু করবো, ভালো জি জি হবে। এটাই মানে গুড ডিসিশন নিছেন। জি। তো যদি আমাদের